দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল। সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। সেই দিনও মা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে কাঁদে, কিছু বলতে পারে না। তবুও জানো মা সন্তানের মায়া ভুলতে পারে না। ভাইজান বন্ধুরে, একবার নয় দুইবার নয়, মা যেই দিন আমারে জন্ম দিল সেই দিন থেকে মা 6 থেকে 7 বার কাঁদলো, তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারল না। এই হলো আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো মিঠা জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম এই মাহফিলেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম সারা বাংলাতে। মাগো মা, আমার মা, তোমার মতো মিঠা জিনিস আর পাইলাম না। কেন 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা। ভাইজান বন্ধুরে, এইবার ওই ছেলেটা বলে, ওগো মনিরুদ্দিন ভাই, আমার আল্লাহর যদি এতই দয়া হয়, আমার আল্লাহর যদি এতই মায়া হয়, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে? কখনো দায়ী করোনা ভাইরাস, কখনো দায়ী মহামারী আমফান, কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড়, কখনো দায়ী অমুসলিমের মার, কখনো কিন বিপদ এসে যায়। ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হলো, তার যদি মাতই মায়া হলো, তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো? তার যদি এতই দয়া হলো, তবে আজকে অমুসলিমের হাতে কেন মার খেতে হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে করোনা ভাইরাস কেন এসে যায়? তার যদি এতই দয়া হয়, তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে সিরিয়ার মুসলমানগুলিকে কেন ধরে ধরে জবাই করা হয়? তার যদি এতই দয়া হয়, তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে 12-14 জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয়? আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে? তিনি তো আলা কুল্লি শাইইন কাদির। চ্যাংড়াটা আধ খাপা হলো, কিন্তু কথাটি খুব খাতারনাক বলছে, বুঝতে পারছেন? চ্যাংড়াটা যদিও হুচলা হয়, যদিও চ্যাংড়াটা আধ পাগলা হয়, ও জান জয়লার রাগে কথা বাড়ালছে। কথাটি কিন্তু খুব খারাপ বলে না, খারাপ বলছে কি, তার যদি এতই দয়া হয়, তার যদি এতই মায়া হয়,
সেই যদি এতই ভালোবাসে, তবে তার ভালোবাসা, তার দয়া, তার মায়া দিয়ে তিনি কি আমাদেরকে তার জামিনে সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না? আমি বলি পাগলা রে, ও আধ পাগলা ছিল, ওকে এবার পুরোটাই পাগলা করে দিলাম। আমি বলি পাগলা রে, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলুন, ডানে বামে বলুন, সামনে পিছে বলুন। কোন জায়গাতে আল্লাহ তুই আগে পাঠাচ্ছিলি রে? হ্যাঁ, কোন ঢের তুই পাঠাচ্ছিলি রে আল্লাহকে রে? ভালো কথা কই দেখি, এটা ফের কোনটা স্যার? আলহামদুলিল্লাহ জি, যে বাপের বিয়ে নেই কেমন জোরে বলি নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা বড় সৌভাগ্যবান। বলে কিসের ভাগ্যবান? আমরা করোনা ভাইরাস দিয়ে বরবাদ করে দিলে, 6 মাস ধরে লকডাউনে ফেলে দিলে, হ্যাঁ, ইনকাম সব বরবাদ হয়ে গেল। আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না, খালি আম খানকা কথা কইছে। আমরা বড় সৌভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে যদি আমরা নূহ নবীর উম্মত হতাম, না জানি কি শাস্তি দেওয়া হতো। আজকে আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি। আঙ্গুল গুনো, আঙ্গুল গুনো, যেমন তসবিহ কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আঙ্গুল গুনো। আমরা কত বাজে ওই নূহ নবীর উম্মত থেকে, আর মানে যে কি কেন, মানে যে কি আপনার মুসা নবীর কম থেকে, আর নূহ নবীর কম থেকে, আর হযরতে সালেহ সাল্লামের কম থেকে, আর হযরতে লূতের কম থেকে আমরা কত খাতরা। শুনে নাও, আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা ছিনারি করতে পারি। আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা সুদ খেতে পারি। আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা জেনা, ব্যভিচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীলতা, বেনামাজি, ছিনতাই, সুদ, ঘুষ, রুবেলের বউকে নিয়ে করিম চলে যায়। এতগুলো অন্যায় করার পরেই সামান্য করোনা ভাইরাস দেয়। এতগুলি অন্যায়, এতগুলি অবিচার, এতগুলো অত্যাচার, এতগুলো নির্যাতন, এতগুলি নিপীড়ন, এত বেনামাজি হয়ে মা মদ খেয়ে মাতলামি করি, এতগুলো একটা একটা করে যদি গোনা যায়, মুহাম্মাদের উম্মতেরা 17টার মতো অন্যায় বর্তমানে করছে। কটা অন্যায় করছে? কটা? 17টা। কিন্তু বন্ধুরে, আমার নবীর পূর্বে একটা নবী এসেছিলেন। সেই নবীটির নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম। তার উম্মতেরা, তার কিছু বদমাশ উম্মতেরা একটা অন্যায় করেছিল। তো কি তা শুনবেন? আমি বললাম কি তা শুনবেন? তার মানে কি? কোনটা শুনবে? কি তা শুনবেন? তো বলছে হুজুর, ওই যে নাবি আছে না, সেই যে নাবির যে নাবি পাইগাম্বার আছে না, হেগোরও জীবনী কর। তার মানে নবীর জীবনের কথা কহ, সাহাবীদের জীবনীর কথা কহ।
মানে এগুলা ওয়াজ করতে গেছে, ও বাবারা আমার রাসূল যখন মদিনায় গেল, এগুলা ওয়াজ করতে গেছে। তার মানে গামাইঠা ওয়াজ শুই না ওর মিজাজ খারাপ। তো মৌলভী সাহেব হারাকে মুসলমান থেকে বাদ করে দিচ্ছে, মানে এমন ওয়াজ করতে চালু করেছে তো আমরাকে মুসলমান থেকে বাদ করে দিছে। তখন ওইগুলা ওয়াজ আমাকে করতে মানা করছে, আমাকে যে এইগুলা ওয়াজ করিয়ে না, ওই নরম ওয়াজ গেলা করো। আমি তখন ভাই দিলাম একদম। নবী যে তায়েফে গেলেন, তায়েফে যে কি যন্ত্রণা কষ্ট পাইলে ওই ওয়াজ লাগলো করতে। মানুষ কাইন্দা চলে যায়, কে গাড় কাপড় ভিজিয়ে দিলে, কার মাফলার ভিজা গেল। আমি তো কোচ হারে একবার করে বুক ফাটছে, এটা আসলে ওর কান্দ না। আমি ওয়াজ করবো কি খেলে, আমি অবধি আল্লাহ কোন ওয়াজ চালু হইল ভাইজি। ওয়ার্গে ব্যাগ কোলার কান্দন দেখে আমি ওয়াজ কি করবো, আমি খালি বড় বড় চোখের যে কাজ হয়ে গেছে। এরা এতই নবীর পাগল, এরা এতই সাহাবীদের পাগল, তো দেখি এরা কতই পাগল। তখন আমি বললাম, বাবারা ওগো আমার আম্মাজানেরা, ওগো আমার আম্মাজানেরা, যারা নবীর পাগল হয়েছে গো, যারা নবীর পাগল হয়েছে গো, রে নবীর পাগলেরা, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে নবীর পাগলেরা, রে নবীর আশিকেরা, রে নবীর দিওয়ানারা, আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় এখানে, আল্লাহ তার আবার বান্দার ঘর বানাই তার জান্নাতে। রে নবীর পাগলেরা কে আসো গো, নবীর এই হাদিসটার সম্মান দিয়ে, নবীর এই হাদিসটার উপরে আমল করে এই টিনের মসজিদের জন্য টাকা 10,000 দেবে। যখনই কয়েছি জি ভাই, কয়ে চল ওয়াজ হয়ে গেছে, চল বাড়ি। তোরা নবীর পাগল বে না তোরা নবীর দুশ্মন, এগুলা কথা তোরা বুঝে না, রাগ করে বলে দিল। তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন? ওর কিতা কইলেন হুজুর, বুঝতে না পারে কি কইলেন। আর আমি কিন্তু দিয়ে দেখি পড়বড়িয়া, তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন। এতক্ষণ নবীর কথা শুনা পাঞ্জাবি ভিজিয়ে দিলি। আর আল্লাহর রসুল বলেছে বুখারী শরীফের হাদিস, যে যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ ওদের ঘর বানায়। আল্লাহর ঘর বানায় হয় সুট্টা পাড়িতে, আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এত বড় কথাটার বেজ্জতি করে তোরা উঠে চলে গেলি। তোরা নবীর পাগল লইস, তোরা নবীর দুশ্মন, তোরা নবীর শত্রু। কেন আল্লাহর ঘরের লেগা তোর কাছে হাত বাড়াইলু, তোরা একটু আগে কাইন্দা পাঞ্জাবি ভিজালি, আর এখনই ফের নবীর কথা শুনা পালিয়ে গেলি। এটা নবীর পাগল লয় রে। নবীর কথাকে মেনে আল্লাহর জমিনে চলাই হলো নবীকে মানা। তবে ভাইজি, আমি ওইখানকারই মতনই আপনারা যে সবাই মেলে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ও কত লাগে ওয়াজ শোনার মামুল বেটারা, কত ওয়াজ শুনবে। হ্যাঁ হ্যাঁ বলো, দেখি কত বলতে বলেন। আমি ওয়ার্গে মতন করি আপনারাকে পরীক্ষা করবো আজ। দেখি ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন। নবীর আশিক না নবীর প্রেমিক, নবীর কথা মানে না নবীর কথা শুনে। মাত্র 15টা মিনিট আপনাদের একটু যাচাই করব। ভাইজান বন্ধুরা আমার, আমি প্রথম
প্রথমে একটা কথা বলেছি, রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, যারা মসজিদ বানায় যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়, যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়, যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। এটাও বুখারীর হাদিস, ওটাও বুখারীর হাদিস। এই বুখারীর হাদিস দুটোকে সামনে রেখে আমি এই মতো হাত দুটি দিয়ে দোয়া করব। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা আপনাদের এই বোতলবাড়ি এই এলাকাটায়? আমি অনেক দিন পরে এসেছি, গতবার মনে হয় এইদিকে কোথায় এক জায়গায় এসেছিলাম, অতগুলো স্মরণে